32 আমরা ধানমন্ডি আমরা ভেঙ্গে গুরমার করে দিব। আমরা আজকে ফয়সালা করব যে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি আর চলবে না ইনশাআল্লাহ। খুনি হাসিনার যে শেষ অস্তিত্ব বাংলাদেশে এই 32 নম্বর কেন্দ্র করে যে স্বৈরাচারিত্ব চালানো হয়েছিল বাংলাদেশে, আমরা এই স্বৈরাচারের অস্তিত্ব বাংলাদেশে রাখতে চাই। 32কে ভাঙার উদ্দেশ্যে যে অবৈধ স্থাপনা আপনারা সকলে জানেন যে খুনি স্বৈরাচার শেখ হাসিনা ফেসিস্ট শেখ হাসিনা আমাদের দেশ থেকে পালিয়েছিল, যে ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ থেকে পালাতে আমরা বাধ্য করেছিলাম, তাকে দেশ থেকে পালিয়েছিল। তার যে এখানে 32 নম্বর যে আস্থানা, সেই আস্থানাকে আমরা এখানে ভেঙে দেওয়ার জন্য চিরতরে ভেঙে দিয়ে একবারে মুসরে ভেঙে দিয়ে ফুটবল মাঠ তৈরি করার জন্য এখানে এসেছিলাম। এটা অবৈধ স্থাপনা, কিন্তু পুলিশ অতর্কিতভাবে আমাদের উপর আক্রমণ করেছে। এটা আমাদের সম্পূর্ণ বলা যায় অতর্কিতভাবে, আমরা খুবই শান্তিপূর্ণভাবে এখানে আন্দোলনরত অবস্থায় ছিলাম। আমরা শান্তিপূর্ণভাবে ভাঙার জন্য এখানে এসেছিলাম। আমরা শান্তিপূর্ণভাবে, আমার ভাইয়েরা প্রত্যেকে শান্তিপূর্ণভাবে স্লোগান দিতেছিল, কিন্তু এখানে পুলিশ ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলকভাবে আমাদের উপর আক্রমণ চালায়। পুলিশ বলা যায় যে কী বলবো, পুলিশ পুনরায় সেই পূর্বের পুলিশের ন্যায়ই রয়েছে, পুলিশ পরিবর্তন হয়নি। আমরা যতবার বলবো যে পুলিশ সংস্কার চাই, পুলিশ সংস্কার হবে, কি বলবো ভাই, এটা বলা যায় যে ইন্টারিমের সম্পূর্ণ ব্যর্থতা। বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে এক প্রকার বলা যায় যে আমার গালি দিতে মন চায়। কারণ 24 পরবর্তীতে এসে আমরা গাজীরা এখনও আক্রমণের শিকার হই, আমরা এখনও মার খাই। আপনারা আমার পা অবস্থাগুলো দেখবেন, আমাকে টিএসএল ছোড়া হয়েছে, আমাদেরকে গ্রেনেড ছোড়া হচ্ছে, এবং কি সরাসরি পুলিশ কর্তৃক বলা হচ্ছে যে তুই যদি এখানে আরও নেতৃত্ব দিস তাহলে তোকে গুম করে ফেলা হবে, তোকে সরাসরি গুলি করে ক্রস ফায়ার করা হবে। কেন ভাই? আমরা তো এখানে কোনো বেআইনি কাজ করতে আসি নাই। আমিও সরাসরি বলে দিয়েছি, সরাসরি ঘোষণা দিচ্ছি, যদি তোমরা আমাকে শহীদ করে, আমাকে সরাসরি গ্রেনেড ছুঁড়ে আমাকে মেরে ফেলে যদি তোমরা স্বৈরাচার শেখ হাসিনা দালালি করে বাংলাদেশে টিকতে দাও, তা পারবে না। যৌক্তিক একটা দাবি নিয়ে আসছি আমরা 32, যে জুলাই গণ অভ্যুত্থানে 24 অভ্যুত্থানে আমাদের ভাই বোনদের যেভাবে গণহত্যা চালাইছে খুনি হাসিনার পেটুয়া বাহিনী, এবং শাপলা গণহত্যা, বিডিআর পিলখানা গণহত্যা, তারপরে এই বিএনপি জামাতের হাজার হাজার নেতা কর্মীদেরকে গুম খুন ফাঁসি দিয়ে ফেলছে, ঠিক আছে। তো আজকে আলহামদুলিল্লাহ খুনি হাসিনা ফাঁসি মৃত্যুদণ্ড হয়েছে, আমরা শুক্রিয়া, তবে এটা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, তবে খুশি নাকি আমরা চাই দিল্লি থেকে তাকে দেশে এনে ফাঁসি দেওয়া হোক। কিন্তু আমরা চাই যে খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, তার কোনো বস্তু, তার বাপের, তার মার, তার কোনো জায়গা, কোনো ঘর বাড়িতে এই দেশে আর না থাকুক। আমরা চাই আজকে তার মৃত্যুদণ্ড ফাঁসির মাধ্যমে, তাই 32 আমরা ধানমন্ডি আমরা ভেঙ্গে গুরমার করে দিব। আমরা আজকে ফয়সালা করব যে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি আর চলবে না ইনশাআল্লাহ। জুলাই আন্দোলনের সময় যেভাবে গুলি করছে আমাদের ভাইদের উপরে, ঠিক তেমনিভাবে এখনও সেরকম গুলি চালাচ্ছে আমাদের ভাইদের উপরে। ইতিমধ্যে একজন ভাইয়ের দেখলাম এক চোখ নাই, জুলাই আন্দোলনে তার একটা চোখ নষ্ট হয়ে গেছে, সেই ভাইরও এই মুখের মধ্যে আঘাত করছে। আরও বিভিন্ন ভাই দেখেন রাস্তায় পড়ে আছে, অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে গেছে, তাদেরকেও গুলি করছে। তো এখানে সেনাবাহিনী দাঁড়ায় আছে, সেনাবাহিনী তাদেরকে পাহারা দিচ্ছে, আর তারা ওই পাশ থেকে আমাদের উপরে আক্রমণ করছে। এটা কিভাবে সম্ভব ভাই? এখানে 32 তো আগেই ভাঙা হয়েছে, এখন ছাত্র জনতা চাচ্ছে যেটুকু আছে মিশিয়ে দিবে। খুনি হাসিনা এবং খুনি মুজিব দুজনই স্বৈরাচার ছিল, একজন স্বৈরাচার ছিল দেখে 75-এ মারা গিয়েছে, ঠিক ওই রূপটাই ধারণ করেছে খুনি হাসিনা ধারণ করার পর 24-এ তো কতগুলি প্রায় 1400 থেকে 1500 শহীদ হয়েছে। এখন আবার এই সময়ে এসে যখন ওর ফাঁসির রায় হবে, তখন আবার ওর ছাত্রলীগ, কুত্তালীগ যাদের বলা হয়, ওদের দিয়ে আন্দোলনটা দমন করানোর জন্য ককটেল বোমা দিয়ে মানুষকে ভয় দেখাতে চাইতেছে। খুনি হাসিনার যে শেষ অস্তিত্ব বাংলাদেশে এই 32 নম্বর কেন্দ্র করে যে স্বৈরাচারিত্ব চালানো হয়েছিল বাংলাদেশে, আমরা এই স্বৈরাচারের অস্তিত্ব বাংলাদেশে রাখতে চাই না। এই জন্য ছাত্র জনতা আমরা শান্তিপূর্ণভাবে এখানে সামনে দাঁড়িয়েছিলাম এবং আমরা আমাদের প্রতিবাদী মিছিল চালিয়ে যাচ্ছিলাম। এ সময় হঠাৎ করে পুলিশ আমাদের উপর ক্ষিপ্ত হয় এবং তারা অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে, এবং এখানে দেখেছেন আমাদের অনেক ভাই বোনরা পড়ে যায়, তাদেরকে লাঠিচার্জ করা হয়, তারা অনেকে রক্তাক্ত হয়, অনেকে হাসপাতালে এখন ভর্তি, এবং এর পরবর্তীতে তারা আমাদের উপর ক্রমাগতভাবে বারবার সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট এবং টিয়ার সেল নিক্ষেপ করতেছিল।